গেল, একবার ঘুরে তাকাচ্ছে, কি হোসেন ঘুরে তাকাচ্ছে, কেউ আমার ছেলেকে একটু হাতে করে পানি পান করাচ্ছে কি একবার দেখি, কেউ দিল না। আবার 10 কদম গেল, একবার লক্ষ্য করে তাকালে কেউ একটু পানি দিল কিনা। আবার 10 বার গেল, দিল কিনা। 40 ধাপ পর্যন্ত, একটু একটু করে 40 ধাপ পর্যন্ত আমার হোসাইন চলে গেলেন। তাকায়া দেখে ওই নির্দয়েরা, তার দিলে দয়া নাই মায়া নাই। 40 ধাপ পর্যন্ত চলে গেলে একজনও একটু পানি দিল না। যখন পানি দিল না গো, আমার হোসেন যাবার কালে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছিল। যখন দেখলো 40 কদম চলে গেছি, তাকে একটু পানি দিল না। তখন বাবা দৌড়ে এসে তাড়াতাড়ি করে ফিরে এসে বাচ্চাকে তুলে নিল। তাতা বালিতে শুয়ে আরো ছটফট করি বাচ্চাকে তুলে নিয়েছে। আব্বুরে, ও আলিয়াসগার বেটা রে, আমি তোর সঙ্গে দুশ্মনী করিনি বেটা, তোকে তাতা বালিতে শুয়ে চলে গিয়েছিলাম একটা কারণে। আমার এরা 22,000 লোক আছে, একটা লোকে দিলে যদি দয়া হয়ে যায় আর একটু পানি তুই পাওয়া যাস, তো জানটা বাঁচা যাবে রে বেটা। এই মনে করেছিলাম, কিন্তু আমার ভাবনাটা উল্টা হয়ে গেল। কেউ তোকে একটু পানি পান করালো না। আয় রে বেটা আয়, পানি দিতে পারলাম না তো কি হলো, আমার কোলখানে আয়। বাচ্চাকে নিয়ে আমার ঘাড়ের উপরে শুয়ে দিলে, রক্ত টক বগিয়ে গেছে। আবার হোসাইনে এত করে বোঝানো হলো, এত কিছু বলা হলো, কারো দিলে যখন দয়া আর মায়া হলো না। বাচ্চাকে ঘাড়ের উপরে শোয়া, ওই পানির মশকটাকে তুলে ভালো করে আটকায়া, বেটা এই আলিয়াসগার, তোর বাপের ঘাটটাকে একটু টাইট করে মজবুত করে ধর বেটা, ঘোড়াতে আজকে আমি ঘোড়া নামাবই হোক। 22,000 পানি তো দিল না, আর তোর মাকে কথা দিয়েছি পানি আনবো। আলিয়াসগার মজবুত করে বাপের ঘাটটাকে ধরেছে, মজবুত করে বাপের ঘাটটা ধরেছে। ঘোড়ার কানে কানে কি বললো জানি না, লাগাম দিল টেনে। আর যেমন লাগাম টেনে দিয়েছে, ঘোড়া একবারে হিনে আওয়াজ করে মনে হয় যে নবীর উপরে দরুদে পাক পড়লো না কি, আল্লাহ জানে। বাবা ডানে দেখলো, বামে দেখলো, আর বাবা হাওয়ার গতিতে ঘোড়া উড়ে গিয়া ফোরাত নদীতে ঝাঁপিয়ে পড়লো। এজিদের 22,000 সৈন্য দেখে আশ্চর্য সর্বনাশ। আলীর ছেলে আছে, শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার ফাতেহে খাইবার, হযরত আলীর ছেলে বলে কথা। এত জোরে ঘোড়া চালালো রে বাবা, একবারে চা ভাঙ করে গিয়া ঘোড়া পানিতে নেমে গেছে। যেমন পানির আওয়াজ কানে শুনেছে আলিয়াসগার, এবার বুক ভরা আশা নিয়ে চোখের পাতা খুলে দিয়েছে। আল্লাহ, একটু পানির জন্য তারহাই করছে, গলা শুকিয়েছে, কলেজা শুকিয়ে গেছে। এবার ফোরাত নদী বোঝাই পানি। এবার আমার আব্বা কত আনন্দ করে আসুদা করি, এই ঠান্ডা পানি আমাকে পান করাবে, বড় আশা। আর ওই ঘোড়াটা এত দ্রুত বেগে গেছে, এত জোরে গেছে, ঘোড়ার গা দিয়ে চ চ করে ঘাম বহিছে বাবা, দুদিক দিয়ে ঘাম বহে যাচ্ছে ঘোড়ার। হোসাইন বলল, ঘোড়ারে আমার জন্য পানি বন্ধ, আমার বেটা বেটির জন্য পানি বন্ধ, আমার বিবির জন্য পানি বন্ধ। এই চোপায়া জানোয়ার ঘোড়া, তোর জন্য মানা নেই, যা। এই যে আমি লাগাম ঢিল দিয়ে দিলাম, তুই আশুধা করে পানি পান করে নে, আশুধা করে পানি পান করে নে, তোর জন্য মানা নেই। এতে লাগাম ঢিল দিয়ে দিলাম। আর যেই বলেছে বাবা, কারণ ঘোড়াও তো 3 দিন থেকে পানি দেখেনি, আর বলার সাথে সাথে বাবা, যারা আগুনে ঝাঁপ দিতে পারে, পানিতে ঝাঁপ দিতে পারে, হুকুমের বাইরে চলে না। উঠতে বললে উঠে, বসতে বলে বসে ঘোড়া, এত তাবিয়ান যেমনি অর্ডার করেছে, আর অমনি ঘোড়াটা একবারে নাক মুখ গোটায় পানিতে চুবড়ে দিয়েছে। পানি পান করবে,
হাউসটা ভর্তি করে নেবে, কিন্তু বাবা হলো না। কেন হলো না? যেমনি পানিতে মুখটা বাবা চোবড়াবে কি, ওই ঘাড়ের বাচ্চা হিলে উঠেছে, লড়ে উঠেছে, আর বলছে তার ভাষায়, আব্বা গো, আব্বা গো, আর পারি না গো, পানি দেখিনি তো দেখিনি গো আব্বা, এখন পানি দেখে যান আরো পিয়াসা বেড়ে গেল। এই বাবা রোজার মাসে শরবত করে নিয়ে, ঠান্ডা পানি নিয়ে, ফ্রিজের পানি নিয়ে বসে, আর খালি ঘড়ি দেখে, আর কতখানি রোজা খোলার টাইম আছে। বেদাম দেখ সারাদিন দেখে না, ওই 10টা মিনিট মধ্যে 1 ঘন্টা হয়ে যায়। বেদাম দেখছো পিয়াসার তাড়না। কিন্তু মা গো, আমার বোনেরা, আচ্ছা লক করে যদি এক ঢোক মুখ ঘুরিয়ে কেউ শরবত খাইয়াইলে, না দেখিয়ে, কিন্তু খাবে কি খাবে না? সারাদিন কষ্ট করেছি রে, একটা শরবত পান করে রোজা নষ্ট করব তা করব না, কারণ আমার আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ সামিউন বাসীর। তো বলছে আব্বা হুজুর, পানিতে যখন চলে এসছি, একটু পানি আমাকে হাতে করে পান করাও। ঘোড়া তখন কান দুটা খাড়া করে দিয়েছে, ঘোড়া মুখটা পানিতে চুবড়ে আছে, মনে রাখবেন। যেমনি আলিয়াসকার বলছে একটু পানি দেও, তখন ঘোড়াটা কান দুটো উপর সোজা খাড়া করে দিয়ে বাপ বেটার কাহানি শুনছে, কথা শুনছে। কি বলে দেখি? ঘোড়ার এরেদা হলো যে হুজুর যদি তার বেটাকে পানি পান করায় তবে আমি পানিতে দম মারবো, আর যদি না দেয় আমি পানি পান করব না। একটা চুপ হয়ে জানোয়ার গো। এর থেকে বাবা ইজির থেকে মেলা ভালো, সীমার থেকে মেলা ভালো, হরমোলা পাবি থেকে মেলা ভালো বাবা রে। ঘোড়া এই কারণে কান খাড়া করে শুনতেছে। এবার আমার হোসেন বলছে, বেটা এই দেখো মশকের 7.5 কেজি পানি ভরে নিয়েছি, মুখটা গিট দিয়ে বেঁধে নিয়েছি, ঘাড়ে পা দিয়ে নিয়েছি, পানি তোমাকে দিতে পারবো না বেটা। কেন? কি জন্য পারবেন না? বলে বেটা সর্বপ্রথম পানি দাও কথাটা তোমার মার কোলে বলেছিলাম, তোমার মায়ের বড় আশা পানি থাকলে বেটাকে আদর করে আমি পান করাতাম, পানি নাই পান করাতে পারিনি রে বেটা, তাই চলো এই মশকের পানি তোমার মা পেয়ালাই করে ঢেলে ঢেলে তোমাকে পান করাবে। এখন যদি পানি পান করিয়ে দি, তুমি মার কোলে গিয়ে কি পান করবে? দেবেন না? বলো না। আচ্ছা ঠিক আছে, দেবেন না, দিয়েন না। আব্বা গো, একটা কাজ করা যায় না? কি? এক চলো পানি তুলে আব্বা আবার মুখমণ্ডলটা একটু ধোয়া দিতে পারেন না? গোটা দেহে জানে আগুন জ্বলে। আমার মা বোনেরা ভাইয়েরা দেখবেন, যদি অতিরিক্ত গরম লাগে একটু অজু করে নেবেন, মুখ হাত পা ধোবে, শরীরে একটু ঠান্ডা হয়। ওই আব্বা যান, পানি পান করাবেন না ঠিক আছে, এটা হাতে করে তুলে আবার মুখখানা ধোয়া দেন। আবার হোসেন বলে, বেটা রে তোর মুখখানা নয় রে বেটা, ডেরাতে চল বেটা রে, 7.5 কেজি পানি তুই আমার 6 মাসের ছেলে পান করতে পারবে না। তুই তোর মায়ের কাছে চ, তোর মা মাথা থেকে পা পর্যন্ত ধোয়া দিবি রে, তোর গোসল বানিয়ে দিবে রে বেটা। আমার কাছে পানি চেষ্টা পানি দিতে পারবো না। ও বাবারা, আমার মায়েরা, এবার ছেলে বাবা আর কিছু না বলে বাপের ঘাড়ে মাথা দিয়ে নিয়েছে, আর বলে আব্বা এত পানি, এত পানি, পানিতে নামার পর আমার হলকুমে 1 ফোঁটা যখন পানি গেল না, আমার বুঝতে আর বাকি নাই এ দুনিয়ার পানি আমার কপালে নাই, এ দুনিয়ার পানি আমার নসিবে নাই গো আব্বা। যাই হোক বাবা, পানি লোড হয়ে গেছে, পানি ভর্তি করে নেওয়া হয়েছে, ঘোড়ার লাগাম ধরে টানছে, ঘোড়ার চল তাড়াতাড়ি করেছ। কোথায়?
বলে যেথা যেখান থেকে এসে সেখানে বেড়াইছ, আমার ছেলে মনে হয় বাঁচবে না রে, পানির জন্য ছটফট করছে রে, এই যে চামড়ার মশকে পানি ভরেছি, বেড়াই যেতে গেলে মার কোলে বসে পান করবে রে, একটু তাড়াতাড়ি করে চ, এখনো ভিতর পানি পান করা হয় নাই। ঘোড়া বলে হুজুর আমি আর যাব না। কেন যাব না তা শোনেন না হুজুর গো, আমি একটা বেয়াদবি করে ফেলেছি, আমার বেয়াদবিটা আপনাকে ক্ষমা করা লাগবে। আমার হোসেন বলে বেয়াদবি কি করে, আমি তো ধরতে পারিনি কি বেয়াদবি করেছে। পানিতে ঝাঁপ দিতে বলেছি, তুই ঝাঁপ দিয়েছে, আমাদের বাপ বেটাকে নিয়ে এই পানিতে তুই ঝাঁপ দিয়েছে, বেয়াদবি কখন করলি? বলে হুজুর আমি নিজের ভুলটা নিজে ধরেছে, বেয়াদবি হলো। হুজুর গো আমি যদি আগে জানতাম আপনি আপনার বেটাকে পানি দেবেন না, আমার মুখটা পানিতে আমি দিতাম না। হুজুর গো আপনার ছেলেটার মুখে একটু পানি গেল না, চেহারা একটু পানি গেল না, আর আমি আমার মুখটা পানিতে চুবড়ায় দিয়েছে। কারণ আমার নবী বলেন যেই ছেলের বাবা নাই, যেই ছেলের মা নাই, ওই ইতিমের সামনে তোমার ছেলেকে যেন সহাগ করো না, কোন গরিব দুঃখের সামনে তোমার ছেলেকে আদর আল্লাহ গেলে দিও না, ওই এতিমটার মনে ব্যথা পাবে। যে বিবি স্বামী মারা গেছে ওই বিধবার সামনে তোমার বিবিকে আদর করো না, তার বুকে ব্যথা হবে, তার মনে কষ্ট হবে, রোজাদারের সামনে ক্ষমতার খাবে না, শয়তান ওয়াসওয়াসা দেবে। হুজুর গো এত কথা জানা সত্য আমি যে বেয়াদবি করেছে, পিপাসিত একটা 6 মাসের বাচ্চার সামনে আমি পানিতে মুখটা রেখে দিয়েছি, এটাই চরম বেয়াদবি হয়ে গেছে। তবে হুজুর আমি মরে গেলে জান্নাতে যাব না, জাহান্নামে যাব না। হুজুর একটা কথা বলি, আমি যে বেয়াদবি করেছি গো, আপনি যে নবীর নাতি গো, মা ফাতেমার বেটা গো, আমাকে মুক্ত হতে দয়া করে অন্তর থেকে আপনি মাফ দেন হুজুর, আমাকে ক্ষমা করে, আমি হোসাইনের দুলদুল, আমি হোসাইনের ঘোড়া, আমাকে ক্ষমা করে দেন হুজুর। আল্লাহর কসম করে বলে দুনিয়া জানে আমি পানিতে নাক মুখ চুবড়িয়ে দিয়েছিলাম, এটা কথা সত্য। কিন্তু হুজুর গো আপনাকে সত্য কথা বলি, আমি পানিতে মুখটা চুবড়াইয়াছিলাম ঠিকই, কিন্তু এক ফোঁটা পানি পান করি না, এক ফোঁটা পানি পান করি নাই। আমার বেয়াদবি বলতে ওই পিপাসিত ছেলের সামনে আমার মুখটা যে পানিতে চুবড়ে দিয়েছে, এটা চরম বেয়াদবি হয়ে গেছে, এটা দয়া করে আমাকে ক্ষমা করে দেন হুজুর। আমার হোসেন গায়ে হাত বলে বলে ঘোড়া রে, এত সুন্দর তোর বুদ্ধি, এমন করে তুই আমাকে ভালোবাসিস রে, তোর মতন বুদ্ধি যদি থাকতো ইজিদের দলের, তাহলে আজকে পানি বন্ধ করতো না। যা যা তোকে অন্তর থেকে মাফ দিয়ে দিলাম, আমার ছেলে খুব ছটফট করছে। ঘোড়া এবার আস্তে 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 পানি দেখে বাবা কিনারায় উঠলো, আস্তে 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 ঘোড়ার পানি নদীর কিনারে আসলো। ওদিকে একটা মিটিং হচ্ছে বাবা, কিসের মিটিং? এজিদের 22,000 সৈন্য তারা মিটিং করে। শোনো, আমাদের চোখে ধুলাবালি দিয়া হোসেন তার বেটাকে নিয়ে চলে গেছে, ফোরাত নদীতে ঘোড়া নামিয়ে দিয়েছে। যাকে বাবা যাবার সময় যা হলো হলো, এটা দিয়ে আসবে। এবার যখন এটা দিয়ে আসবে, ওই পানি ডেরায় পৌঁছাতে দেওয়া যাবে না, ওই পানি ডেরায় পৌঁছানো দেওয়া যাবে না, তীর মেরে পানি সব খতম করে দিতে হবে। এইভাবে মিটিং এ পাস হয়ে গেছে। হোসেন আস্তে আস্তে করে চলে আসতে লাগলো। যেমন চলে আসা অমনি চারিদিক থেকে বাবা তীর মারতে আরম্ভ করলো। একটা তীর বাবা এসে লাগবি তোলা ওই যে চামড়ার মশকে পানি ভরা ছিল, ওই চামড়ার মশকে লেগে একদিকে লেগে আর একদিক দিয়ে তীর বাড়িয়ে চলে গেল। একটা মুখ বাঁধা আছে আর তীরে দুইটা মুখ করে দিল, দুই মুখ দিয়ে পানিগুলো গল গল করে সব পড়ে গেল। আস্তে আস্তে জানে ওই চামড়ার মশকটা ঢিলা হয়ে গেল।
পানি পড়ে গেল, ঢিল হয়ে গেল, একটু ঘর পানি নাই। এবার ছেলে তার বাবার ঘাড়ে মাথা দিয়েছে, কানের গোড়ে মুখটা লাগে, আস্তে আস্তে করে বলে, আব্বা গো পানি যে গোটায় পড়ে গেল গো আব্বা, মার কোলে গিয়ে পান করবো বড় আশা করেছিলাম, তুমি না বলেছিলা মার কোলে বসে পান করব, আমি বুক ভরা আশা নিয়েছিলাম, কিন্তু আব্বা পানি যে সব পড়ে গেল গো। আবার হোসেন বলে, বেটা রে